চলো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে সকলে মিলে করতালি দিয়ে বাহু তুলে চলো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি ওহো যেখানে নাই কোনো ক্লান্তি যেখানে আছে শুধু শান্তি যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি ওহো যেখানে নাই কোনো ক্লান্তি সেখানে আছে শুধু শান্তি মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই হরি বলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না ভাই হরি বলে যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ ওহো এখানে নাই কোনো দুঃখ এখানে আছে শুধু সুখ যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ ওহো যেখানে নাই কোনো দুঃখ সেখানে আছে শুধু সুখ মুখে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না ভাই বৃন্দাবনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় কি মা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে তাহলে বৃন্দাবন থেকে আসছে কি বলছে রাধে 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 राधे 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 बोलो बोलो वृंदावन में चलो राधे
বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে নবীন ব্রাহ্মণ এবং প্রবীণ ব্রাহ্মণ। প্রবীণ ব্রাহ্মণ মনে মনে ভাবছে যে আমাকে নিয়ে এলো বৃন্দাবনে, তাকে যদি আমি কিছু দিতে পারতাম তাহলে আমার ভালো হতো। প্রবীণ ব্রাহ্মণ গোপালের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করল, হে কৃষ্ণ গোপাল, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, আমি বাড়ি ফিরে গিয়ে আমার একমাত্র কন্যাকে এই নবীন ব্রাহ্মণের হাতে আমি সম্পদ দান করে দেব। নবীন ব্রাহ্মণ এসে প্রবীণ ব্রাহ্মণের কান দুটি চেপে ধরে বলছে, কি তুমি একই করে ফেললে? তুমি তোমার একমাত্র কন্যাকে আমার হাতে তুলে দিলে, আমাকে জানালে না। কিন্তু তোমার ইচ্ছা তোমার পরিবারে তো চলে না। আপনার পরিবারে এই পবিত্র মানবে না? বলল, কেন মানবে না? আমি দেব তো দেবই। গোপালের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফেলল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আগেকার দিনে কুলীন ব্রাহ্মণ এবং অকুলীন ব্রাহ্মণের মেয়ের সাথে কখনোই বিয়া হতো না, কখনোই বিয়ে হতো না। আপনি হচ্ছেন কুলীন আর আমি হচ্ছেন অকুলীন ব্রাহ্মণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নবীন ব্রাহ্মণ যাচ্ছে কিসে আর আসছে কিসে? নাচতে নাচতে আসছে। আর কি বলছে? রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রসি পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রসি পিয়া করো। রাধে রাধে জপ করো, কৃষ্ণ নাম রসি পিয়া করো। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। राधा रानी है महारानी, उनको महिमा सब जग जानी। राधे की पादिष्टि मोरे साया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे की पादिष्टि मोरे साया करो, राधे राधे जपा करो। राधे राधे जपा करो, नाम
রাধে 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 বৃন্দাবন থেকে ফিরে গেল নবীন ব্রাহ্মণ এবং প্রবীণ ব্রাহ্মণ। নবীন ব্রাহ্মণ এবং প্রবীণ ব্রাহ্মণ বৃন্দাবন থেকে ফিরে গেল। চলুন এসে গেছি, চলুন গ্রামে এসে গেছি। মনে থাকে যেন আপনি হলেন গোপালের মন্দির ছুঁয়ে প্রতিজ্ঞা করেছেন। আমি বলেছিলাম আমি মেয়ে দেব না। একই তুমি বলেছিলে, তুমি তো গোপালের মন্দির ছুঁয়ে প্রতিজ্ঞা করে ফেললে। শোনো, আমার পরিবার ভালো নয়। আমি গিয়ে যদি হঠাৎ বলি একমাত্র কন্যাকে ওই নবীন ব্রাহ্মণের হাতে তুলে দেব, তারা আমার এই কথা কেউ মানবে না। তুমি আমাকে কিছুদিন সময় দাও। তোমার কতদিন সময় চাই? আমাকে 1 মাস সময় দাও। 1 মাসের হয়ে গেলে তুমি আমার সাথে দেখা করো। বলে নবীন ব্রাহ্মণ চলে গেল গোপালের মন্দিরে। বেশ কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর 1 মাস যখন হলো, নবীন ব্রাহ্মণ প্রবীণ ব্রাহ্মণের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন। 3 ছেলে দাঁড়িয়ে আছে। বলল, তোমাদের পিতা কই? বলল, আমার পিতাকে দরকার। কেন বলো? পিতা বাড়িতে নেই, তুমি আমাকেই বলো। বড় ছেলে বলছে, আমাকেই বলো। তখন নবীন ব্রাহ্মণ বলছে, তোমার পিতা বৃন্দাবনে গিয়ে গোপালের চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তোমাদের একমাত্র বোনকে আমার হাতেই সম্প্রদান করে দেবে। বলার সঙ্গে সঙ্গে 3 ছেলে লাঠি দিয়ে সেই নবীন ব্রাহ্মণের মাথাটা ফাটিয়ে দিলে। মাথা দিয়ে রক্ত ঝরছে, ঝরঝর করে রক্ত পড়ছে। 3 ছেলে বলছে, যাও, আমার পিতা বৃন্দাবনে গিয়ে প্রতিজ্ঞা করেছে, তুমি সেই গোপালকে নিয়ে আনলে, আমার একমাত্র কন্যাকে আপনার হাতেই তুলে দেব। ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে যাচ্ছে বৃন্দাবনে। রক্ত ঝরঝর করে ঝরছে, কিন্তু সেই একটাই নাম বলছে। কি নাম? পথ চলিতে আহার বলিতে, চলিতে আর বলিতে, পথ চলিতে আহার বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাহে
মধুর নাম হরি নাম তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে প্রভু বিশ্বাসে প্রভু বিশ্বাসে প্রভু বিপদে প্রভু সংকটে তুমি গাহো গাহো কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তুমি গাও গাও কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ কৃষ্ণ ছুটতে ছুটতে বৃন্দাবনে গিয়ে পৌঁছেছে। বৃন্দাবনে পৌঁছে বলছে, হে কৃষ্ণ গোপাল। মন্দিরে গিয়ে মাথা ঠক ঠক করে ঠুকছে, শুধু একটাই কথা বলছে, কি কৃষ্ণ গোপাল। কিন্তু কৃষ্ণ গোপাল সাড়া দেয়নি। সেই মাথা ফেটে যখন রক্ত ঝরঝর করে ঝরছে, সেই রক্ত গোপালের চরণ ধুয়ে যাচ্ছে। চরণ দুটি সব ধুয়ে যাচ্ছে। তখন যেই চরণ ধুচ্ছে, অমনি পাথরের ভেতর থেকে একটি কথা বেরিয়ে আসছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সবাই বলে, পাথর কথা বলে না, পাথর চলতে পারে না, কিন্তু পাথরের ভেতর দিয়ে একটাই কথা বেরিয়ে আসছে, নবীন। প্রভু, তুমি আমায় ডাকছো প্রভু? হ্যাঁ নবীন, আমি তোমায় ডাকছি। আমি তোমার ভক্তির কাছে হেরে গেলাম। তোমার মতো নিরস্ত ভাবে আমায় কেউ ডাকেনি। আমি তোমার ভক্তির কাছে হেরে গেলাম। তখন নবীন বলছে, পাষাণী ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণী না, ডাকারি মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যা। আসান বলে ডাকিছ যারে, সে তো পাষাণ তুমি ডাকছো প্রভু? হ্যাঁ, আমি তোমায় ডাকছি। ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। পাষাণ ভাবিয়া ডাকিছ যাহারে, সে তো পাষাণী না,
ডাকিলে পদে পাষাণ গলিয়া যায়। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। পাথরের ভেতর দিয়ে একটাই কথা বেরোচ্ছে, নবীন। নবীন বলছে, প্রভু কি দিয়ে তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্পদ। ভক্তি ও সুখ দিয়া বুঝিব তোমার চরণ খুঁজিব প্রভু, নাই আমার সম্বল। ভক্তি ও সুখ দিয়ে পুজিব তোমার চরণ দিয়ে তোমায় বুঝিব প্রভু, নাই কোনো সম্পদ। ভক্তি ও সুখ দিয়া বুঝিব তোমার চরণ দিয়ে তোমার পুজিব প্রভু, নাই আমার সম্বল। ভক্তি ও সুখ দিয়ে পুজিব তোমার চরণ। আমি পাষাণ, আমি পাষাণ না, আমি পাষাণ না, আমি পাষাণ না, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ নয়, আমি পাষাণ না, আমি পাষাণ নয়, আমি পাষাণ না, আমি পাষাণ নয়, আমি পাষাণ তুমি আমায় ডাকছো? হ্যাঁ, আমি তোমায় ডাকছি। শোনো, বলল প্রভু আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করেছি, কেউ যদি আমায় বলে সাক্ষী চাই, আমি তোমাকে নিয়ে যাব। আমি তোমাকে আনতে এসেছি প্রভু, তুমি যাবে তো? বলল হ্যাঁ চলো, তুমি আগে চলো, আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। তুমি কিন্তু পিছন দিকে তাকাবে না। বলল প্রভু আমি কি করে বুঝবো? আমি নপুর বাজাতে বাজাতে যাব, তুমি তার সুরে সুরে তুমিও যাবে। প্রভু তুমি নপুরের বদলে একটু বাঁশি বাজাও না। শোন নবী, বাঁশি বাজালে রাধা রানী ছুটে আসবে, তাই আমি নপুর বাজাতে বাজাতে যাব। চল চল, যাচ্ছেন কিরম করে? ও গোবিন্দ নন্দন কানাইয়া রে, যশোমতি দুলাল। ও গোবিন্দ নন্দন কানাইয়া রে, যশোমতি দুলাল। ও গোবিন্দ নন্দন কানাইয়া রে,
যশোমতী দুলা ও ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতী দুলালা বোঝো কিষান হে গিরিধারী নন্দে জনন্দনে বোঝো বিহারী ভোজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী বোঝো কিষান হে গিরিধারী নন্দের নন্দনে বোঝো বিহারী ভোজ কিশোর গিরিধারী নন্দের নন্দন ভোজ বিহারী ওই না গলাতে ঝুলছে দেখো বন ফুলমালা নেচে চলে যায় রাজমালা গলাতে ঝুলছে দেখো বন ফুলমালা নেচে চলে যায় রাজমালা না গলাতে ঝুলছে দেখো বন ফুলমালা নেচে চলে যায় রাজমালা গলাতে ঝুলছে দেখো বন ফুলমালা নেচে চলে যায় রাজমালা ও হো ব্রজেন্দ্র নন্দন কানাইয়া গে যশোমতী দুলা ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতী দুলা হো ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতী দুলা জয় গৌর হরি হরি ব্রজেন্দ্র নন্দন কানাইয়া রে যশোমতী দুলালা নাচতে নাচতে হঠাৎ বন্ধ হয়ে গেল নপুরের শব্দ নবীন ব্রাহ্মণ যেই পেছনে দেখেছে অপনি গৌর হরি দাঁড়িয়ে আছে হঠাৎ গৌর হরি দাঁড়িয়ে আছে তখন যেই রাত্রি 2টার সময় প্রবীণ ব্রাহ্মণের বাড়ির কাছে পৌঁছেছে প্রবীণ ব্রাহ্মণের বাড়িতে যেই পৌঁছেছে অমনি 3 ছেলে দাঁড়িয়ে আছে বলল কই তুমি সাক্ষী এনেছো বলল হ্যাঁ আমি গোপালকে বৃন্দাবন থেকে হাঁটিয়ে হাঁটিয়ে এনেছি কই দেখি সঙ্গে সঙ্গে কৃষ্ণ গোপাল দাঁড়িয়ে আছে বলল তোমার পিতা বৃন্দাবনে গিয়ে আমার চরণে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে তোমাদের একমাত্র বোনকে আমার হাতেই তুলে দেবে বলার সঙ্গে সঙ্গে 3 ছেলে চমকে উঠল বলল পাথরও কথা বলছে বলার সঙ্গে সঙ্গে প্রবীণ ব্রাহ্মণ ঘর থেকে বেরিয়ে এলো এসে তার কন্যাকে একমাত্র কন্যাকে সেই নবীন ব্রাহ্মণের হাতে সম্বোধন করে দিল আর বলছে খলিত নয়নে বুকেতে বসানা খলিত নয়নে বুকেতে বসানা খলিত নয়নে বুকেতে বসানা খলিত নয়নে বুকেতে বসানা চলিছে দেখিতে তাহারে চলিছে দেখিতে তাহারে চলিছে দেখিতে তাহারে চলিছে দেখিতে তাহারে আইরে নবীন আমি আছি সাক্ষী দেবার তরে 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 ওদের দেখ দেখ আমার গোপাল এসেছে আমার গোপাল এসেছে দেখ দেখ আমার গোপাল এসেছে
প্রবীণ ব্রাহ্মণ তার একমাত্র কন্যাকে সেই নবীন ব্রাহ্মণের হাতে তুলে দিয়ে আর মহানন্দে মিলন দিলেন। কি এইখানে রইল আমার নীলার মাধুরী